এই হ্যালোইনের স্টিকার ডিজাইনগুলো দেখুন কতটা প্রফেশনাল এবং কতটা পারফেক্ট হয়েছে। এরকম হ্যালোইনের ডিজাইন এখন করা যাচ্ছে খুব সহজেই মাস্টার প্রম্পট দিয়ে। আজকের ভিডিওটা আমি সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ এগুলা কিন্তু জেপিজি না, এগুলো হচ্ছে ভেক্টর এবং এগুলা ইলাস্ট্রেটর নিয়ে কাস্টমাইজ করা হয়েছে। আপনারা যদি পুরো ভিডিও না দেখে অন্যদের দেখা দেখি কমেন্ট করে হচ্ছে মাস্টার প্রম্পটটা নিয়ে নেন অথবা ভিডিও স্কিপ করে মাস্টার প্রম্পট নিয়ে নেন, তাহলে দুইটা জিনিস থেকে একটা হবে, হয় আপনার অ্যাকাউন্ট নষ্ট হবে, না হলে কিন্তু ডাউনলোড আসবে না। এগুলো কাস্টমাইজেবল ভেক্টর আমরা দেখবো এইভাবে কীভাবে করতে হয়। দেখেন কতটা প্রফেশনাল এবং কতটা ক্লিন হয়েছে। সো এগুলো করার জন্য অবশ্যই কিছু না পরিশ্রম করতে হবে এবং দেখতে হবে কীভাবে করা যায়। সো আমরা দেখি, এবং এইগুলা মাস্টার প্রম্পট দিয়ে এখন খুব দ্রুতই করা যাচ্ছে, অনেক সহজে করা যাচ্ছে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, পুরো ভিডিওতে অনেক কিছু থাকবে, অনেক রিসোর্স থাকবে, অনেক ট্রিক্স থাকবে কীভাবে হচ্ছে আপনারা এই ডিজাইনগুলো তৈরি করতে পারবেন প্রফেশনালি। সো আমরা প্রথমে চলে আসছি অ্যাডোবি স্টকে লিখে এখানে সার্চ করছি হ্যালোইন স্টিকার। এখন একটা জিনিস এখানে কমন দেখতে পারবেন, ধরেন এই ডিজাইনটা প্রথমে যেটা আসছে এটা যদি দেখেন, তাহলে এখানে দেখেন মানুষ কী দিছে, এটা জেপিজি। এখন আমার কথা হচ্ছে জেপিজি তারা দিছে, হয়তো ডাউনলোড হইতেছে উপরে আসছে, বাট জেপিজি আর ভেক্টরের মধ্যে ডাউনলোড কিন্তু অনেকটা তফাৎ থাকবে, বিকজ এগুলো তো পুরো যে বান্ডেলটা আছে এটা তো কেউ ইউজ করবে না, এটাকে হচ্ছে একটা একটা করে মানুষ ইউজ করবে। সো আমরা যদি এটাকে ভেক্টর দিতে পারতাম তাহলে মানুষ এটাকে নিয়ে একটা একটা করে আলাদা আলাদা ব্যবহার করতে পারতো। এখন তো মানুষ এটাকে ডাউনলোড করে হতাশ হয়ে যাবে ক্লায়েন্টরা, রাইট? এইটাও দেখবেন সবগুলা ম্যাক্সিমাম সবগুলা একদম 99% হচ্ছে মানুষ জেপিজি দিয়ে রাখছে। আমরা দেখবো এগুলাকে কীভাবে প্রফেশনালি ভেক্টর ক্রিয়েট করে দিতে হয়, এবং প্রত্যেকটা ডিজাইন আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট থাকবে। দেখুন প্রত্যেকটা ডিজাইন হচ্ছে পারফেক্ট আছে, কীভাবে তৈরি করতে হয় সেটা দেখি। সো প্রথমে চলে আসবো আমাদের মাস্টার প্রম্পটে। মাস্টার প্রম্পট দেওয়া হবে সবাইকে, কেউ আমাকে ইনবক্স করবেন না মাস্টার প্রম্পটের জন্য। পুরো ভিডিও দেখুন, ভিডিওতে প্রসেস বলা আছে, দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। এখান থেকে এটাকে কপি করে নেব, কপি করে আমরা চলে আসবো এখানে চ্যাটজিপিটিতে এটাকে পেস্ট করে দেবো। অ্যাজ ইউজুয়াল আমরা যেরকমভাবে দেখাই এরকমভাবে সে হচ্ছে আমাকে কিছু রেজাল্ট দেবে যে আমি কোন টপিক নিয়ে কাজ করবো। এখানে রেজাল্টটা অল্প রাখা হয়েছে বিকজ আমি চাই যেগুলো হচ্ছে সবচেয়ে বেশি ডাউনলোড হয় সেইগুলোই যেন আসে। সো এখানে প্রথমেই যেটা রাখা হয়েছে হ্যালোইন মিক্স ইলেভেন্টস, মানে সব ধরনের ইলেভেন্টস থাকবে এখানে, তারপর গোস্ট, তারপর হচ্ছে জ্যাক অফ লন্ডন, এরকমভাবে রাখা হয়েছে। সো আমি দুই একটা ডিজাইন তৈরি করি, এখান থেকে হ্যালোইন মিক্স ইলেভেন্ট যদি দেই তাহলে দেখবেন এটা নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দেবো। এটা চ্যাটজিপিটিতে পেস্ট করার সাথে সাথে হচ্ছে সে আমাকে প্রম্পট লিখে দেওয়ার চেষ্টা করবে এবং 30টা প্রম্পট আমাকে লিখে দেবে। যদি কখনো 30টা লেখার আগে অফ হয়ে যায় তাহলে আপনি বলবেন আরও দাও, তখন সে আরও দেবে আপনাকে। আর যারা ফ্রি চ্যাটজিপিটি ব্যবহার করতেছেন তাদের হচ্ছে 30টা আপনি লিখতে পারবেন অনায়াসে, তারপর হয়তো আপনাকে আটকে দিবে, বলবে যে নতুন চ্যাটে কাজ করার জন্য, এরকমভাবে। সো এখান থেকে সে প্রম্পট দিচ্ছে, এখান থেকে দেখি আর কিছু প্রম্পট দেখ, তারপর আমরা চলে যাবো এখান থেকে ফ্লোতে আইসা আমরা এটাকে হচ্ছে একটু স্প্লিট করে নিতে পারি। চাইলে আমরা এই দুইটা ভাগে ভাগ করে নিতে পারি এই পুরো স্ক্রিনটাকে এখান থেকে, আর এখান থেকে আমরা চ্যাটজিপিটিতে চলে আসি। সো এখান থেকে প্রম্পটগুলো হচ্ছে বিশাল লম্বা লম্বা প্রম্পট। সো এই প্রম্পটগুলোকে কপি করে নিতে হবে এখান থেকে। প্রম্পটগুলোকে এরকমভাবে রাখা হয়েছে, পুরোটা কিন্তু একটা প্রম্পটগুলোকে এরকম কেন রাখা হয়েছে, বিকজ আমরা চাই রেজাল্টটা যেন ভালো আসে। আজকের ভিডিওটা একটু বড় হবে, বাট আমি সবাইকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিও না দেখলে আপনার দুইটা জিনিস থেকে একটা হবে, অলরেডি বলে দিচ্ছি, হয় ডাউনলোড আসবে না, নাহলে কিন্তু অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। সো বি কেয়ারফুল, ঠিক আছে? রিস্কি, হ্যাঁ, সাবধানে কাজ করতে হবে। সো এখান থেকে দেখি এইভাবে এটাকে নিব। আমরা একটু প্রফেশনালি কাজ করার চেষ্টা করব সবসময়, কারণ মার্কেট প্লেসে এখন অনেক কন্ট্রিবিউটর হয়ে গেছে এবং শিখানোর লোকজনও অনেক বেশি হয়ে গেছে। নিজে পারুক আর না পারুক দেখবেন সে শিখানো শুরু করে দিছে। তার নিজেকে একদিন ধরেন না, আপনার যে মেন্টর আছে আপনার মেন্টরকে একদিন চাপ দিয়ে ধরেন যে আপনার নিজের ইনকাম কত, আপনি দেখান একদিন, তো দেখাইতে পারবে না, কারণ তার নিজের ইনকাম নেই। সে হয়তো কোনো জায়গা থেকে শিখছে, 4 দিন শিখে এখন নিজেই সেই মেন্টর হয়ে গেছে। সে নিজে পারুক আর না পারুক, আবার বড় গলায় বলেও মাঝে মধ্যে যে আমার ইনকাম দিয়ে কী করেন, আপনাদের ইনকাম হলেই হলো, তাই না? ওকে, যাই হোক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনগুলো পারফেক্টলি হয়ে যাচ্ছে আমরা যেরকম দেখতেছি, বাট এগুলোকে এখনও আরও কাস্টমাইজেশন করতে হবে, এইভাবে সরাসরি আপলোড দিতে পারবো না। এখান থেকে আমরা এটা মিক্স টপিকের জন্য নিলাম। এবার আপনারা বুঝতেই পারতেছেন আমরা যে কোনো টপিকের জন্য নেই এটা এরকমভাবেই আসবে, ঠিক আছে? এখন এটাকে স্টপ করে দিই, এখনও সে লিখতেছে। আমি যদি অন্য কোনো টপিক দিই সে সেটার জন্য লেখা শুরু করে দেবে। এখান থেকে জ্যাক অফ লন্ডন দিলাম, সো সে এইটার জন্য আমাকে লেখা দেওয়া শুরু করবে, ঠিক আছে? দেখি আর একটা দুইটা বানায় নিই এখান থেকে আমরা, তারপর দেখি এগুলোকে কীভাবে কাস্টমাইজ করতে হয়। বিশাল লম্বা প্রম্পট সে দেয় আমাদেরকে, দেখুন কতটা প্রফেশনাল প্রম্পট সে দিচ্ছে আমাদেরকে। এটাকে এরকমভাবে হচ্ছে প্র্যাকটিস করানো আছে, যার কারণে সে এত লম্বা প্রম্পট দিচ্ছে। আমরা চাইলে শর্ট প্রম্পট নিতে পারতাম, বাট শর্টে হচ্ছে ভালো কাজ করে না, এই জন্য হচ্ছে লম্বা করে নেওয়া আর কি। সো একটা বানাবো জাস্ট এখান থেকে,
সো এইটা জাস্ট দেখি আমাদের রেজাল্ট পারফেক্ট আছে। এখন আমরা এখান থেকে ডাউনলোড করবো এগুলোকে 2K-তে আপস্কেল করে ডাউনলোড করবো, বিকজ আমরা যদি আপস্কেল করে ডাউনলোড করি তখন হচ্ছে আমাদের ডিজাইনগুলো পারফেক্ট থাকবে যখন আমরা ভেক্টরে কনভার্ট করবো, আদারওয়াইজ আমাদের ডিজাইনগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এখান থেকে 2টা নিলাম, এখান থেকে আরেকটা নিলাম, 3টা নিলাম, এগুলোকে হচ্ছে আমরা ভেক্টরে কনভার্ট করবো। আরেকটা তৈরি হচ্ছে সেটাকে আমরা নিয়ে নিব। ওকে, এইটাকেও হচ্ছে আমরা এখান থেকে 2K-তে আপস্কেল করে ডাউনলোড করে ফেলবো। দেখুন এগুলো আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা চলে আসবো ভেক্টর ম্যাজিকে। ভেক্টর ম্যাজিক থেকে এগুলো ভেক্টরে কনভার্ট করতে হবে। এখন অনেকের কোয়েশ্চেন থাকবে যে আমার তো ভেক্টর ম্যাজিক নেই, কীভাবে ব্যবহার করব। সো আপনাদেরকে ভেক্টর ম্যাজিকের জন্য একটা ভিডিও দেওয়া হবে, এই ভিডিওতেই প্রসেস বলা থাকবে, দয়া করে পুরো ভিডিও কন্টিনিউ করতে থাকেন, কীভাবে পাবেন সেটা আমি বলে দেবো ভিডিও লাস্টের দিক দিয়ে, ঠিক আছে। সো এখান থেকে হচ্ছে আমরা সবগুলো ডিজাইনকে আপনি কীভাবে ভেক্টর ম্যাজিক পাবেন, ফ্রিতে ব্যবহার করবেন, কীভাবে ইনস্টল করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, পুরোটাই বলে দেওয়া হবে, ঠিক আছে। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করবো, এটাকে নেক্সটে ক্লিক করে এখান থেকে ব্রাউজ করে দেখাই দেবো যে কোথায় হচ্ছে এটা আমি আউটপুটটা নিতে চাচ্ছি, আউটপুটটা এই জায়গাতে চাচ্ছি, আর ইপিএস আউটপুট চাচ্ছি, এটা হচ্ছে সিলেক্ট করা, আর কোনো কিছুতে হাত দেওয়ার কোনো দরকার নেই। এখান থেকে নেক্সটে ক্লিক করবো, এগুলো হচ্ছে ভেক্টরে কনভার্ট হতে শুরু করবে, ঠিক আছে, এগুলো ভেক্টরে কনভার্ট হচ্ছে। সো আশা করি আপনারা সবাই বুঝতে পারতেছেন আমাদের শেখানোর ধরন কীরকম, আমাদের কাজের ধরন কীরকম, সেটা হয়তো অনেকে অনেক দিন যাবৎ দেখে আমাদের এখান থেকে উপকৃত হচ্ছেন। তো সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন। আরেকটা বিষয়, আমাদের কিন্তু 22-21 নাম্বার ব্যাচ শীঘ্রই চালু হতে যাচ্ছে, 10 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে। অলরেডি অনেকে ভর্তি হয়ে গেছে। আপনারা যারা শিখতে চাচ্ছেন দয়া করে আমাদের এখানে দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন এবং দ্রুত ভর্তি হওয়ার চেষ্টা করবেন, কারণ গত ব্যাচে কিন্তু আমরা অনেকেই নিতে পারি নাই, এটা আপনারা অনেকে যারা ভিডিও দেখতেছেন তারাও জানেন, অনেকে নিতে পারি নাই। আর আমাদের স্টুডেন্টরা কীরকম ইনকাম করতে পারতেছে সেইটা আই থিঙ্ক অবশ্যই সবাই জানেন বিধেই তো আমাদের ভিডিও দেখতেছেন। সো আমাদের পেজে আসলে দেখতে পারবেন তারা কীরকম আর্নিং করতে পারতেছে, মাসে কীরকম আর্নিং করে, সপ্তাহে কীরকম আর্নিং করে, ডেইলি কীরকম আর্নিং করে, সেগুলো নিয়ে আমরা এখানে মাঝে মাঝেই হচ্ছে বিস্তারিত পোস্ট করে থাকি। সো এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে তাদের কী অবস্থা। আর আমরা এখানে শিখে থাকি মাইক্রোস্টক সাইটের A to Z গাইডলাইন। আর এছাড়াও আমরা এখানে এবার যুক্ত করছি হচ্ছে ভিডিওটা যুক্ত করছি, কীভাবে হচ্ছে আপনি প্রফেশনাল ভিডিও তৈরি করবেন এআই থেকে এবং কীভাবে এডিট করবেন সেটা হচ্ছে সম্পূর্ণ আমাদের এই বেচে দেওয়া থাকবে। সো এদিক থেকে দেখি আমাদের কী অবস্থা, ডিজাইন কতটা তৈরি হয়েছে, এখনও তৈরি হয়নি, আমরা একটু অপেক্ষা করি। ভেক্টর ম্যাজিক খুব দ্রুতই কাজ করে, বাট একটু কালারিং ডিজাইন তো এই জন্য হয়তো একটু সময় নেবে। সো আমরা একটু অপেক্ষা করি। সো আমাদের একটা ডিজাইন তৈরি হয়ে গেছে, এটা আমরা হচ্ছে ইলাস্ট্রেটরে ওপেন করে নেব। ইলাস্ট্রেটর নিয়ে আসলাম, ইলাস্ট্রেটর নিয়ে আসার পর প্রথমে এখান থেকে ইমবেটে ক্লিক করতে হবে। ইমবেটে ক্লিক করার পর আমরা যেটা করবো, ভেক্টর ম্যাজিক থেকে তো অলরেডি আমরা কাস্টমাইজ করে নিয়ে আসছি। আর এগুলোকে কিন্তু আমি আরেকটা কথা এখনই বলে দিই, এগুলোকে আমরা অবশ্যই এআই মার্ক করে আপলোড করবো। এআই মার্ক ছাড়া কেউ আপলোড দিতে যায় না, এই জন্য আমি সবসময় বলি যে ভিডিও পুরোটা দেখবেন, কারণ এরকম ছোটো ছোটো সেন্সিটিভ বিষয় থাকে যেগুলো জাস্ট একটা পালন না করার কারণে আপনার অ্যাকাউন্টের 12টা বেজে যাবে। তখন আপনি দোষ দেবেন এই মেন্টরের সেই মেন্টরের। যখন এআই থেকে যারা কাজ করে তারা আসলে কিছু করে না, এখানে সরাসরি এআই থেকে ডিজাইন করে আপলোড দিয়ে দেয়। তখন প্রথমে দোষ দেয় মেন্টরের, তার মানে যেই জায়গা থেকে শিখে, যেখান থেকে ভিডিও দেখে শিখুক তাদের দোষ দেয়, তারপরে দোষ দেয় এআইয়ের দোষ দেয়, আর তারপরে দোষ দেয় অটোমোশনের দোষ দেয়। যখন কোনো জায়গায় তারা পারে না তখন দোষ দেয় কোথায় জানেন, ডিরেক্ট অ্যাডোবি স্টকের উপর দিয়ে দেয় মার্কেটিংয়ে কি ভালো না। এখন সে কাজ করে না ভালো করে, বিভিন্ন ফেসবুক গ্রুপে দেখবেন সারাদিন এগুলো নিয়ে আলোচনা করে, সেখানে শেখানোর কোনো কিছুই নাই, সেখানে সারাদিন শুধুমাত্র আলোচনা যে কোর্স বিষয়ে, কোর্স নাকি ভালো না, মাস্টার প্রম্পট ভালো না, এআই ভালো না, এই মার্কেট প্লেস ভালো না, ওইগুলো নিয়ে মানে ভালো না জাস্ট নিজেদের কাজ শিখে না, সেটার কোনো কথা নাই। এখান থেকে একদিন ইউটিউব থেকে এখানে একটু, আরেকদিন আরেক জায়গায় একটু, এভাবে কাজ করলে হয়, ভালো করে শিখতে হবে। সো অনেক কথা বলে ফেললাম, দুঃখিত। এখান থেকে হচ্ছে আমরা ট্রিম করে নিব প্রথমে, এটাকে ট্রিম করার পর প্রথমে আমরা যেটা করবো এখান থেকে হোয়াইট পার্টটা ডিলিট করে নেব। এইবার কিন্তু এই যে ম্যাজিক কন্ট্রোল দিয়ে করা যাবে না, এবার হচ্ছে সরাসরি এখান থেকে হোয়াইটটা টান দিয়ে ডিলিট করে দিতে হবে। একটু আমরা জুম করে কাজ করব। এখান থেকে দেখুন আমরা কাজ অনেকভাবে করতে পারি, যেহেতু এআই দিয়ে কাজ করব, আমরা যদি একটু কমও এখানে পরিশ্রম করি, যেহেতু এআই মার্ক করে করব, কমও যদি পরিশ্রম করি সেক্ষেত্রে তেমন একটা প্রবলেম হবে না। আর চাইলে আপনি পরিশ্রম করতেও পারেন। দেখুন আমি যদি একবারে প্রফেশনালভাবে করি যে কীভাবে আমি করব, তাহলে আমি প্রথমেই কী করব, এখান থেকে হোয়াইটটাকে ধরবো ম্যাজিক কন্ট্রোল দিয়ে, হোয়াইটটাকে ধরে আমি এখান থেকে ইউনিট করে দেবো। বিকজ এখান থেকে দেখবেন হোয়াইটেরও কিন্তু ভাঙা লেয়ার থাকে, আমি চাই না সেই ভাঙা লেয়ারগুলো থাকুক, আমি চাই সেটা যেন মসৃণ হয়ে যায়। সো এটা করার পর আবার এটাকে আনগ্রুপ করে দেবো। তারপর ধরবো আমি এখান থেকে ব্ল্যাকগুলোকেও সেমভাবে ইউনিট করবো যাতে কোথাও ভাঙাচোরা কোনো লেয়ার না থাকে, এটাকেও আমি আনগ্রুপ করে দেবো। সেমভাবে আমি এখানে 6টা কালার রাখছি, আপনাদেরও যখন ডিজাইন করবেন 6টা কালার থাকবে, ঠিক আছে, এটা মাস্টার প্রম্পটে বলে দেওয়া আছে। সো এখান থেকে হচ্ছে এগুলোকে আবার হচ্ছে ইউনিট করে দেবো। দেখুন এখান থেকে ইউনিট করার পরে কতটা পরিবর্তন হয়েছে, এখানে ছিল কি আপনি দেখেন, এখানে কীরকম ছিল, এই যে ইয়েলো কালারটা, এখানে সবটা পারফেক্ট হয়ে যাবে। সো এইভাবে কাজ করলে তো আপনার অ্যাকাউন্ট নষ্ট হওয়ার কোনো কথা না। তারপরে আবার যেটা এআই মার্ক করার মতো সেটাকে আমরা এআই মার্ক করে দিচ্ছি, এটাকে ধরবো, এটাকে ইউনিট করবো, ইউনিট করে এটাকেও আনগ্রুপ। সো আর কোনটা বাকি রয়েছে, এখানে রয়েছে হচ্ছে পার্পল কালারটা, এই পার্পল কালারটাকে ধরবো, এখান থেকে ইউনাইট, তারপর
আনগ্রুপ। এভাবে হচ্ছে আমরা সবগুলোকে যতগুলো কালার আছে সবগুলোকে হচ্ছে ঠিকঠাক করে দেবো। তারপর যদি কোথাও ভুল থাকে সেগুলোকে আমরা সংশোধন করে দেবো। আর কালার ভেক্টরের ক্ষেত্রে সবসময় কিছু না কিছু ভুল থাকবে। আই থিঙ্ক কালার ভেক্টর নিয়ে যদি কেউ আপনাদেরকে ইন্সপায়ার করে যে কি বলে এআই মার্ক করতে হবে না, তাহলে সেটা ভুল হবে। আপনাদেরকে সবসময় এআই মার্ক করে আপনাদেরকে এই ফাইলগুলোকে আপলোড দিতে হবে, নাহলে কিন্তু সমস্যা হবে। ভিডিওর এই পর্যায়ে আমরা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রাখতে চাই আপনাদের জন্য। যারা গ্রাফিক ডিজাইনের কাজগুলো এআইয়ের মাধ্যমে করে অ্যাডোবি স্টক এবং শাটারস্টকের মতো মার্কেট প্লেসগুলো থেকে প্রতি মাসে ভালো পরিমাণে ইনকাম করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব শীঘ্রই নতুন আরও একটি ব্যাচ নিয়ে আসতে চাচ্ছি আপনাদের জন্য, যেখানে মার্কেট প্লেসে কাজ করার জন্য A to Z শেখানো হবে। ইতিমধ্যে আমরা অনেকগুলো ব্যাচ সফলভাবে কমপ্লিট করতে পেরেছি এবং স্টুডেন্টরা ভালো পরিমাণ ইনকাম করতে পারছে। তাদের ইনকামগুলো আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেখতে পারেন। যারা গ্রাফিক ডিজাইনের কোনো কিছুই জানেন না, তারাও আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন, কারণ আমরা এখানে 90% কাজ এআইয়ের মাধ্যমে করব। গ্রাফিক ডিজাইন সেক্টরের সকল অত্যাধুনিক প্রযুক্তিগুলো আমরা আমাদের এই ব্যাচে ব্যবহার করব। সকল বয়সের এবং সকল পেশা শ্রেণীর মানুষ আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমরা আবারও কাজে ব্যাক করছি। সো আমি সবগুলোকে এখান থেকে নিয়ে আসবো। সবগুলোকে নিয়ে আসার পর এখন দেখুন ডিজাইনের চেহারা কতটা পরিবর্তন হয়ে যায়। এখনও কিন্তু স্টিকারের ভাইবটা আসেনি। সো আমরা স্টিকারের ভাইবটা নিয়ে আসার জন্য এখান থেকে কী করবো, এখান থেকে আমরা হোয়াইটটাকে ধরবো। ঠিক আছে, হোয়াইটটাকে ধরে আমরা হোয়াইটটাকে অ্যারেঞ্জ থেকে বিং টু ফ্রন্ট অর্থাৎ উপরের দিকে নিয়ে আসবো। অ্যারেঞ্জ থেকে উপরের দিকে নিয়ে আসলাম। উপরের দিকে নিয়ে আসা এবার হচ্ছে আমরা চলে যাব ইফেক্টে। ইফেক্ট থেকে স্টাইলাস থেকে ড্রপ শ্যাডো। এই ড্রপ শ্যাডো থেকে আমরা ড্রপ শ্যাডো দিয়ে দেবো। এখান থেকে আমি ব্লাডটা একটু বাড়ায় দিই, আপনার যতটুকু প্রয়োজন। আপনি ডানে বামে কতটুকু নেবেন, এখান থেকে ডানে বামে নিয়ে নিলাম। অপাসিটি আমি 75 অথবা 70-এর আশেপাশে রাখতে পারি, এরকম 70-এর আশেপাশে দিয়ে দিলাম। আর ব্লাড এতটুকুই রাখলাম। এখন দেখুন এখন কিন্তু একটা স্টিকারের ভাইব চলে আসছে এখন শ্যাডো দেওয়ার পর। সো এইভাবে হচ্ছে প্রপারলি কাজটা করতে হবে। এখন তারপর এগুলোকে স্পেসিং বাড়ায় দিতে হবে, নাহলে দেখতে ভালো লাগবে না, ডাউনলোড কিন্তু হবে না। সো স্পেসিং এভাবে বাড়ায় দিব। এগুলোকে আমি একটা ডিজাইনই করব, তাহলেই আপনারা আশা করি বুঝতে পারবেন। সো এগুলোকে স্পেসিং বাড়ায় দিব, সবগুলোকে পুরোটাকে ধরে যতটুকু স্পেসিং প্রয়োজন এতটুকু স্পেস দিয়ে দিব আমরা মাঝে মাঝে। ওকে, সো এতটুকু দিলাম। তারপর আমরা এগুলাকে হচ্ছে একটু উপরের দিকে তুলে দেব। এগুলাকে ধরে সবগুলাকে একটু উপরের দিকে তুলে দেব, এইগুলাকে একটু নিচের দিকে নামাই দেবো। তো এখন দেখেন তো কতটা প্রফেশনাল হয়ে গেছে আমাদের ডিজাইনটা। এবার পুরোটাকে ধরে এই পাশে এনে এদিক থেকে টান দিয়ে পুরোটাকে বড় করে দেবো, পুরো আর্টবোর্ড জুড়ে। ঠিক আছে, এবার গ্রুপ করে এখান থেকে সুন্দর করে অ্যালাইন করে দেবো। এবার দেখুন কত সুন্দর একটা স্টিকার তৈরি হয়ে গেছে। এখন যারা হচ্ছে যাদের অ্যাকাউন্ট যায়, যারা উল্টাপাল্টা কাজ করে ইউটিউবে বিভিন্ন গ্রুপে এখানে সেখানে দেখে, তারা এইভাবে কাজ করে না, তাই বলেই তো তাদের অ্যাকাউন্ট যায়, তাই না? তো এখানে এআই এর দোষ দিলে হবে কি, অটোমোশনের দোষ দিলে হবে কি, মার্কেটের দোষ দিলে হবে কি? দিন শেষে আপনি কারোর উপর দোষ দিয়ে কোনো পার পাবেন না। আপনার কাজ আপনাকেই করতে হবে। আপনার আর্নিং থেমে গেলে সেটা আপনারটাই থামবে, দোষ দিয়ে কিচ্ছু হবে না। সো প্রফেশনালি কাজটা শিখুন। সেই কাজটাই হচ্ছে আমরা শেখাচ্ছি দীর্ঘদিন ধরে, প্রায় অনেক দিন যাবত আমরা শিখাচ্ছি। আমাদের 21 নম্বর ব্যাচ শুরু হচ্ছে, আমরা অলরেডি 20টা কমপ্লিট করতে পারছি আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের ভালোবাসা এবং সকলের দোয়ায়। এখন আমরা এগুলোকে সেভ দিব। এখন দেখুন এতটুকুর মধ্যে আবার স্কিপ করে ভিডিও। এই স্কিপ করার কারণে হচ্ছে মানে পোলাপানের অবস্থা একবারে খারাপ হয়ে যায়। এখানে স্কিপ করতে গিয়ে সে কী করে, ফাইল বড় হয়ে যায়, তখন আবার চিন্তায় করে যে ফাইল কীভাবে দিব, এই ফাইল তো দিতে পারবো না, তখন চিন্তায় একদম কাজ করাই ছেড়ে দেয়। সো এখান থেকে হচ্ছে আমরা সেভ দিব, এটাকে সেভ দিব, ইপিএস সেভ দিব, ডাউনলোড। এখান থেকে যে কোনো একটা আপনি নাম দেন, এখান থেকে 001 একটা নাম দিলাম, ইপিএস সেভ দিব। ইআই চাইলেও দিতে পারেন আপনি। সো ইপিএস সেভ দেওয়ার সময় আমরা এখান থেকে ইপিএস 10 দরকার নাই, এখান থেকে যদি এইভাবে সেভ দিই দেখবেন ফাইলের সাইজটা মোটামুটি একটু বড় হবে, যেহেতু ড্রপ শ্যাডো দেওয়া আছে। এটা তেমন একটা বড় হবে না আশা করি। আর এটার একটা জেপিজিও নিয়ে নিব আমরা এক্সপোর্ট থেকে, সেভ ফর ওয়েব। সো কিছু কিছু ফাইল দেখা যায় 50 MB 60 MB পর্যন্ত হয়ে যায়, সেটার আমরা সাইজ কীভাবে কমাবো সেটাও তো একটা ব্যাপার আছে, তাই না? সো এখান থেকে দেখি এটা কত সাইজে আসছে। আমাদের 1 নম্বর ফাইল এটা আসছে হচ্ছে মাত্র 11 MB, খুব বেশি আসে নাই। বিকজ আমরা দেখেন এখান থেকে একটা সেট আপ করে রাখছি। সেভ এস থেকে যদি যান, তাহলে এখান থেকে যদি আবার সেভ দিই, তাহলে আমরা দেখবো এখান থেকে আমাদের একটা সেট আপ করা আছে। কাস্টমে যদি ক্লিক করেন, তাহলে দেখেন এইটা আপনাদের থাকবে কী করো, এরকম থাকবে। আর এখানে 350 150 এরকম থাকবে। সো আপনারা এটাকে 0-তে নিয়ে আসবেন, এটা 70 এটা 70, তাহলেই কেবল আপনার ফাইল সাইজ ছোটো থাকবে। আর যদি এটাকে বড় করে দিই, আমি আরেকটা সেভ করি, দেখেন এটা নিয়ে যদি আমি আরেকটা সেভ করি, এখান থেকে এরকমভাবে দিলাম, আর এখান থেকে দিলাম 300, এখান থেকে দিলাম 150, এরকমভাবে যদি দিই দেখবেন ফাইলের সাইজ কিন্তু হিউজ হয়ে যাবে। এখন ফাইলটা সেভ হইতে দেরি হইতেছে, আগের থেকে অনেক বেড়ে যাবে। সো এবার আমরা দেখি ফাইলের সাইজ কত আসছে। এই যে একটু আগে এটাই সেভ করছিলাম, এখন দেখুন আমি আবার যদি দেখি এখান থেকে, তাহলে কোথায় সেভ হয়েছে এটা দেখেন 54 MB হয়ে গেছে।
রাইট, আমাদের ছিল কত 11 MB আর এখন হয়ে গেছে 54 MB। সো আমাদের এটা কিন্তু আপলোড দিতে পারবো না। সো আমাদের হচ্ছে আবার সঠিকভাবে এটাকে সেভ দিতে হবে। এখান থেকে সেভ দিই, এখান থেকে যাব আমরা এইভাবে হচ্ছে কাস্টমাইজ করে দেবো। আবার অনেকের কোয়েশ্চেন থাকবে যে ফাইলের সাইজ কি, ফাইল কি নষ্ট হয়ে যাবে কিনা এরকম কিছু না, ফাইল কিছুই হবে না, আমরা দেখাই দিচ্ছি। ফাইলটাকে আবার ওপেন করে আমরা দেখবো ফাইল কি নষ্ট হয়েছে নাকি কী হয়েছে দেখবো। হ্যাঁ, সো এটাকে ক্লোজ করে দিলাম, এই ফাইলটাকে ক্লোজ করি, ক্লোজ করে আমরা ফাইলটাকে আবার ওপেন করি, এখানে রিওপেন করি। রিওপেন করার পর এবার আমরা দেখি যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা ফাইলে, বা ফাইল কি নষ্ট হয়ে গেছে কিনা একটু জুম টুম করে আমরা দেখি। একদমই কোথাও নষ্ট হবে না, ফাইল যেরকম ছিল সেরকমই আছে, একদম পারফেক্ট আছে। সো এরকমভাবে দিলে কি হবে, কি ব্যাকডোর দিলে মানুষ এগুলোকে সহজে ব্যবহার করতে পারবে। এখানে দেখুন যেমন প্রথমটা একটু 3D টাইপের আছে। 3D টাইপের যারা শিখতে চাচ্ছেন কীভাবে হচ্ছে আপনি ডিজাইনগুলোকে করবেন, মাস্টার প্রম্পট কোথায় পাবেন, এগুলো যারা শিখতে চাচ্ছেন তারা হচ্ছে আমাকে কমেন্ট করবেন, যে 3D প্রম্পট কমেন্ট করবেন, তাহলে আমি 3Dর জন্য হচ্ছে আপনাদের ডিজাইন দেওয়ার চেষ্টা করব। মানে আলাদা একটা ভিডিও নিয়ে আসবো, যারা 3D নিয়ে ভিডিও চাচ্ছেন তো আমাদেরকে জানাতে পারেন, আমরা ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যদি আপনাদের চাওয়া পাওয়া থাকে। সো এখন এইটাকে আমরা আপলোড করে দেবো। আপলোড করা আই থিঙ্ক সবাই জানেন কীভাবে আপলোড করতে হয়। সো আপলোড করার জন্য ম্যাটারটা তৈরি করতে হবে, আমাদের স্কিল অ্যাক্টিভিটি যে ম্যাটারটা আছে সেখান থেকে আপনারা তৈরি করতে পারেন, সেখান থেকে তৈরি করে আপনারা এখান থেকে প্রাইজিং থেকে নিতে পারেন। এখান থেকে স্কিল অ্যাক্টিভিটি গুগলে লিখে সার্চ করলে এটা পেয়ে যাবেন, ঠিক আছে। এখন আসেন আপনারা হচ্ছে এই যে মাস্টার প্রম্পটটা আছে, আমাদের বিশাল যে মাস্টার প্রম্পটটা আছে, এই মাস্টার প্রম্পটটা আপনারা কীভাবে পাবেন। মাস্টার প্রম্পটটা পাওয়ার জন্য আমাদের এই ভিডিওতে আপনাকে কমেন্ট করতে হবে। এই ভিডিওতে না, আপনি যে কোনো ভিডিওতে কমেন্ট করতে পারেন, ইউটিউবে না, কিন্তু আমি আবারও বলে দিচ্ছি ইউটিউবে অনেকে কমেন্ট করেন, ইউটিউবে না। ইউটিউবে আপনারা অন্য কমেন্ট করতে পারেন, আমাদের ভিডিওটা কীরকম লাগছে সেটা জানাতে পারেন। বাট মাস্টার প্রম্পট নেওয়ার জন্য আমাদের পেজে প্রথমে একটা ফলো দিতে হবে। এখানে ফলো না দিলে কিন্তু মাস্টার প্রম্পট যাবে না। পেজে ফলো দেওয়ার পর আপনি কমেন্টে লিখবেন হ্যালোইন স্টিকার। আপনারা এখানে স্পেলিং দেখতে পাচ্ছেন, হ্যালোইন স্টিকার লেখার সাথে সাথে হচ্ছে আপনার ইনবক্সে আমরা খুব শীঘ্রই একটা মাস্টার প্রম্পট পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। সরাসরি আমাকে ইনবক্স করার দরকার নেই, আমরা ইনবক্সে অটোমেটিক আমরাই পাঠাবো, যদি আপনি স্পেলিং ঠিক রেখে কমেন্ট করতে পারেন। তারপর আসেন ব্যাক্টর মিউজিক। এই যে ব্যাক্টর মিউজিক দিয়ে আমরা ব্যাক্টরে কনভার্ট করলাম। ব্যাক্টর মিউজিক কীভাবে পাবেন, ব্যাক্টর মিউজিক পাওয়ার জন্য আপনি এখানে কমেন্ট করবেন ব্যাক্টর মিউজিক। ব্যাক্টর মিউজিক হ্যালোইন স্টিকার দুইটা কিন্তু একসাথে আবার কমেন্ট করেন না, দুইটা আলাদা আলাদা কমেন্ট হবে, ঠিক আছে। আপনি একটা করেন আগে, একটা একটু পরে করেন, সাথে সাথে করেন, সমস্যা নাই, বাট একই কমেন্টে লিখেন না। তো ব্যাক্টর মিউজিক লেখার সাথে সাথে হচ্ছে আমরা আপনার ইনবক্সে একটা ভিডিও পাঠিয়ে দেবো। এই ভিডিওটা হচ্ছে ইউটিউবে দেওয়া যায় না সরাসরি, বা ফেসবুকে দেওয়া যায় না, ইউটিউব এই ভিডিওগুলোকে রিমুভ করে দেয়, ঠিক আছে। এই জন্য হচ্ছে আপনাদেরকে আলাদা করে ড্রাইভে একটা লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্ক থেকে আপনারা ব্যাক্টর মিউজিক কীভাবে সেট আপ করবেন, কীভাবে ইনস্টল করবেন, পুরো বিষয়টা আপনাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করবো। আর যারা হচ্ছে আমাদের পরবর্তী ব্যাচ অর্থাৎ 21 নম্বর ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন, শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন, কারণ আপনারা জানেন আমরা যথেষ্ট প্রফেশনাল ওয়েতে স্টুডেন্টদেরকে শিখাই থাকি, তারা কীভাবে A to Z শিখে মার্কেট প্লেস থেকে ইনকাম করবে, কীভাবে হচ্ছে একদম বেসিক থেকে মার্কেট প্লেসের ইনকাম পর্যন্ত পুরো বিষয়টা তারা কীভাবে কাভার করবে, সেইটা হচ্ছে আমাদের ব্যাচগুলোতে আমরা দেখাই থাকি। এবং আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যারা হচ্ছে আমাদের হোমওয়ার্ক করবে, প্রপারলি আমাদের কথা শুনে কাজ করবে, তারা ব্যাচ শেষ হবার আগেই কিন্তু ইনকাম শুরু করে দেবে। এবং ইনকাম কে কতটুকু করবে সেইটা আসলে ডিপেন্ড করতেছে কে কতটুকু পরিশ্রম করতেছে। কেউ দেখা যায় যে অলরেডি $150 ইনকাম করে ফেলে, আবার কেউ মাত্র উইথড্র দেওয়ার মতো অ্যামাউন্ট হয়, আবার কারো মাত্র ডাউনলোড শুরু হয়। সো এইটা আমি বলতে পারি যে ক্লাস শেষ হবার আগে আপনার ইনকাম শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, যদি আমাদের কথা শুনে কাজ করেন। তো সবাই ভালো থাকেন, আর আগামী ভিডিও দিব আমরা 3D টাইপের যে ইয়াগুলো আছে, আমরা এখান থেকে হয়তো বানাইছিলাম এরকম 3D টাইপের যে স্টিকারগুলো আছে, সেগুলো হচ্ছে আগামী ক্লাসে আপনাদেরকে দেখানো হবে, অর্থাৎ আগামী ভিডিওতে দেখানো হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।